আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আমরা মূলত আলোচনা করব আইভিএফ এর পর বিটা এসসিজি করা হলে সেটার ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে করি এবং লো বিটা এসসিজি কে আমরা কিভাবে হ্যান্ডেল করি। প্রথমে জেনে নেই যে বিটা এসসিজি কি কি ক্ষেত্রে করা হয়ে থাকে। আর্লি প্রেগন্যান্সি ডিটেকশনের জন্য যে কোনো প্রেগন্যান্সির ক্ষেত্রে, অর্থাৎ স্পন্টেনিয়াস প্রেগন্যান্সি, আইভিএফ প্রেগন্যান্সি সবকিছুতেই বিটা এসসিজি করা যেতে পারে। ওভারিয়ান কিছু ম্যালিগন্যান্সি ডিটেকশনের জন্য বিটা এসসিজি করা হয়ে থাকে। তবে আমরা আজকের আলোচনায় আইভিএফ এ এমব্রায়ো ট্রান্সফারের 14 দিন পর পেশেন্টকে যে বিটা এসসিজি করতে বলি, সেটা কিভাবে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করি বা সেই লেভেলটাকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করি, মূলত সেটা নিয়ে আলোচনা করি। আইভিএফ প্রেগন্যান্সিতে এমব্রায়ো ট্রান্সফারের 14 দিন পর পেশেন্টকে আমরা বলি সেন্টারে এসে বিটা এসসিজি হরমোন টেস্ট করতে। বিটা এসসিজি হরমোনের লেভেল যদি 5-এর নিচে আসে, সেটাকে ক্লিন কাট নেগেটিভ বলা হয়। বিভিন্ন আইভিএফ সেন্টার বা ল্যাব তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করে যে যেটার উপরে তারা এটাকে পজিটিভ ধরবে। মোস্ট অফ দ্য ল্যাব বিটা এসসিজি লেভেল যদি 50-এর উপরে থাকে, সেটাকে প্রেগন্যান্সি পজিটিভ হিসেবে কাউন্ট করে। তাহলে 5 to 50 কে আমরা বলছি বর্ডার লাইন বিটা এসসিজি বা লো বিটা এসসিজি। লো বিটা এসসিজি কেন হতে পারে? ফার্স্টে হতে পারে যেটা একটা ফলস পজিটিভ রেজাল্ট। সেকেন্ড হতে পারে যেটা আর্লি প্রেগন্যান্সির জন্য। কোনো পেশেন্টের দেখা যায় তাদের লং সাইকেল থাকে, অর্থাৎ তাদের 35 ডেজের সাইকেল থাকে। আমরা যখন বিটা এসসিজি রিপোর্টটা দেখবো, আমরা দেখবো যে পাশে যে একটা রেঞ্জ লেখা থাকে, এটা সাধারণত কাউন্ট করা হয় ওনার প্রিভিয়াস সাইকেলের, অর্থাৎ লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলের থেকে। তাহলে লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল থেকে কাউন্ট করে আমরা বলছি যে এটা 5 উইকসের বিটা এসসিজি লেভেল এত থাকা উচিত। কিন্তু আসলে আমার যে পেশেন্টের বিটা এসসিজি আমি দেখছি, এটা তো আমি 2 উইকসের বিটা এসসিজি দেখছি। সেজন্য এটা আর্লি প্রেগন্যান্সির কারণেও হতে পারে। কিন্তু আমাদের মেইন কনসার্ন যেটা লো বিটা এসসিজি হলে, যে আমাদের মাথায় যেন থাকে যে একটোপিক প্রেগন্যান্সি, যেটা খুব সিরিয়াস একটা কন্ডিশন, বাট তার একটা সুবিধা হচ্ছে যদি আমরা আর্লি এটা ডিটেক্ট করতে পারি, এটাকে কনজারভেটিভলি ট্রিটমেন্ট করা যায়। লেট ডিটেকশনে ইউজুয়ালি সার্জারি লাগে, ল্যাপারোস্কোপি, ল্যাপারোটমি লাগে এবং পেশেন্ট আসলে অনেক রকমের ক্ষতির সম্মুখীন হতে পারে। কিছু স্ট্যান্ডার্ড সেট করা থাকে যে কখন আমরা আসলে কনজারভেটিভলি একটোপিক প্রেগন্যান্সি ট্রিটমেন্ট করতে পারি। বলা হয় যে বিটা এসসিজি লেভেল 5000 এর নিচে থাকে, স্যাক ডায়ামিটার 4 সেন্টিমিটারের নিচে থাকে এবং পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে, অর্থাৎ তার প্রেশার, পালস আদারওয়াইজ সে নর্মাল আছে। এইসব সিচুয়েশনে সাধারণত আমরা মেথোট্রেক্সিট দিয়ে কনজারভেটিভ ওয়েতে একটোপিক প্রেগন্যান্সি ট্রিটমেন্ট করতে পারি। এবারে আসি আমাদের আইভিএফ প্রেগন্যান্সিকে যদি আমি পজিটিভ চিন্তা করি, তাহলে আমি কিভাবে আগাবো। সাধারণত এই ধরনের লো বিটা এসসিজি কাউন্ট আসলে আমরা পেশেন্টকে 48 আওয়ার পর আবারও রিচেক করতে পারি। কেন বলি? কারণ বিটা এসসিজি লেভেল যদি প্রেগন্যান্সি ইউটেরাসের ভিতরেই থেকে থাকে, অর্থাৎ নর্মাল প্রেগন্যান্সি আর্লির জন্য লো এসেছে, তাহলে এটা সিরিয়ালি ইনক্রিমেন্টাল ওয়েতে বাড়তে থাকে। তাহলে 48 আওয়ার পর যদি এটা ডাবল হয়, তাহলে আমরা তাকে প্রেগন্যান্সি কন্টিনিউ করতে পারি। এবং সাধারণত তার 7 থেকে 10 দিনের মধ্যে আমরা পেশেন্টকে সেন্টারে ডাকি ওনার স্যাকটা ডিটেকশনের জন্য, যে ইউটেরাসের ভিতরেই প্রেগন্যান্সিটা ফর্ম হচ্ছে। যদি ইউটেরাসের ভিতরে আমরা স্যাক দেখে ফেলি, তারপরে আমরা আবার তাকে 2 সপ্তাহ পরে রাখতে পারি তার হার্টবিট ডিটেকশনের জন্য। এমনকি কিছু কিছু ক্ষেত্রে 50-এর উপরেও বিটা এসসিজি, কিন্তু যেমন আমরা যদি ডে 3 এমব্রায়ো ট্রান্সফার করে থাকি, তাহলে 50 থেকে 300-র মধ্যে যদি থাকে, আমরা ইউজুয়ালি 48 আওয়ার পরে আরেকবার রিচেক করি, অর্থাৎ ডাবলিংটা আছে কিনা খেয়াল করি। ডে 5 এমব্রায়োর ক্ষেত্রে এখানে আমরা 50 to 500 এই পর্যন্ত লেভেল থাকলেও ভালো যে 48 আওয়ার পর একবার ডাবলিং চেক করা। এই সব ক্ষেত্রেই আমরা পেশেন্টকে 7 থেকে 10 দিন পরে স্ক্যানের জন্য রাখি, যেখানে আমরা ইন্ট্রাইউটেরাইন স্যাক আছে কিনা এটা কনফার্ম করি। আলোচনার শেষে আইভিএফ পেশেন্টের জন্য আমাদের পরামর্শ থাকবে যে বিটা এসসিজি লেভেল দেখে আপনি নিজে নিজে কোনো ডিসিশন নেবেন না। আপনি অবশ্যই সেন্টারের সাথে কথা বলবেন, দেন তারা আপনাকে কিভাবে আগাতে হবে সেই অনুযায়ী পরামর্শ দিবে। অনেক সময় পেশেন্ট লো বিটা এসসিজি দেখে অনেকের সাথে কথা বলে গুগল সার্চ করে নিজেরাই মেডিসিন বন্ধ করে দেন। সেটা কখনোই উচিত হবে না, কারণ আপনার বিটা এসসিজিটা আর্লি প্রেগন্যান্সির জন্য লো কিনা বা অন্য কোনো কারণে লো কিনা, যদি 48 আওয়ার পর এটা ডাবল বা মোর হয়, তাহলে আপনার জন্য একটা সুন্দর প্রেগন্যান্সি অপেক্ষা করছে। সো আপনি নিজে নিজে যেমন কোনো ডিসিশন নেবেন না, আপনি নিজে নিজে মেডিসিন বন্ধ করার তো প্রশ্নই আসে। আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন, আপনি সেন্টারের সাথে যোগাযোগ করবেন, ওনারা আপনাকে বলে দেবেন আপনার কি করা।